We do not expect ছাত্র শিবির to behave like a cadre. ভোর 4টার সময় আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাই, গিয়ে দেখি ছাত্র শিবিরের সভাপতির রুমে একটা বিরাট খাট। We expect শিবির ওই দিনগুলো আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো। এই খাটের আশেপাশে আরো অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে এবং একটা রুমে একটা খাট, যেখানে থাকার কথা একটা রুমে 4টা খাট। আমি গিয়ে বললাম, হোয়াই ইজ দিস, এত বড় খাট কেন, এখানে এত বড় খাট কেন? আপনি তো ছাত্র, আপনাকে তো এখানে এত বড় খাট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। সকলেই মনে করে বিশ্ববিদ্যালয়ের সভাপতি একটু ভাব সাব নিয়ে এক রুমে 4 জন থাকলে মান ইজ্জত কি আর থাকে, এই জন্য 4 জন মিলে একটা খাট বানাইছে। Then and there I took action, I changed the খাট। আপনি and the university সভাপতি become an very ordinary student। পরের দিন আমাকে অবশ্যই ইউনিটে মেনে নিতে পারেন নাই, মেনে নিয়ে আমারে প্রশ্ন করেছেন, আপনি কি কামডাই না করলেন? দিস আমি কিন্তু অস্বীকার করছি না, আই এম সেইং দিস টাইপ অফ ডেভিয়েটেড বিহেভিয়ার ওয়াজ দেয়ার। আমি এটা কখনোই লাইক করব না যে শিবিরের ছেলেদের মধ্যে অনেক ভাব জন্মে গেছে। আমি এক্সপেক্ট করব শিবিরের ছেলেরা অনেক সুন্দর সাধারণ ছাত্রদের মতো ব্যবহার করছে, যা দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। ছাত্র শিবিরের ছেলেরা, ছাত্র শিবিরের ভাইয়েরা, ওরা বিহেভ করবে ক্লাসে শিক্ষকদের চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি অর্জন করা প্রয়োজন। যে সমস্ত শিক্ষকরা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, এমন শিক্ষক আছেন যারা ক্লাস নেন, পিছন দিয়ে ছাত্ররা গল্প গুজব করে নিজের মতো চলে যায়। আবার এরকম শিক্ষকও দেখছি যারা ক্লাস নেন, ক্লাস নিলে পরে একটা ক্লাসে পিন ড্রপ সাইলেন্ট থাকে, একটা শব্দও হয় না। দেয়ার আর সাম টিচার্স লাইক দিস। আমরা বলছি ছাত্র শিবিরের কাছে আমরা এক্সপেক্ট করি এই ধরনের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে প্রডিউস করার জন্য। উই এক্সপেক্ট। আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দিন আমি নামাজ পড়তে গেছিলাম কেন্দ্রীয় মসজিদে, মনের কৌতূহলের কারণে লাইব্রেরির সামনে গিয়ে একটু দাঁড়াইলাম, 1 কাপ চা খেলাম, মন খারাপ করে চলে গেলাম। সেই যে পুরনো আমলের লাইব্রেরি, এটি আজও কোনো আলোর মুখ আর দেখে না। এখানে গেলে আমার মনে হয় কত ব্যাকডেটেড চিন্তা ভাবনায় আমরা আছি এখন। এখানে গেলেই আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ নাই। এখানে গেলেই আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো আন্তর্জাতিক মানের কোনো জার্নাল বের হয় না। এখানে গেলেই আমার কাছে মনে হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু করতে পারছি না যা তার অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গ্লোরিয়াস দিনগুলো আর নাই। উই এক্সপেক্ট শিবির ওই দিনগুলো আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো। আর লাস্ট কথা বলে শেষ করে দিচ্ছি, আমি গালিব যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমি তখন লয়ে পড়তাম। তারপরে ডিইউডিএস এর তখন সভাপতি ছিল, সো ফর আই ক্যান রিমেম্বার, প্রশান্ত ভূষণ বড়, and also someone named বুলবুল আহমেদ। আপনারা ভালো জানবেন, আপনাদের ইয়েতে থাকার কথা, বুলবুল ভাই। এবং কিছুদিন ছিলেন, আসা যাওয়া করতেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবং আমরা বিশ্বাস করি এবং আই পার্সোনালি এক্সপেক্ট ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে হোল হার্টেডলি এই সমস্ত বিতর্ক অংশগ্রহণ করে নিজেদের কম্পিটেন্স প্রমাণ করা উচিত। দে শুড গো টু দ্য ডিইউডিএস, দে শুড গো টু দ্য আদার ডিবেটিং ক্লাব, এবং তারপরের মাধ্যমে যে লোকটা তৈরি হওয়ার কথা, সেই লোকটাকে আমরা বলছি এমন একটা লোক চাই ভাই, যে জাতীয় নেতা হবে, যে আন্তর্জাতিক পর্যায়েরও নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি অর্জন করবে এবং এটা দেশকে রিপ্রেজেন্ট করবে, পেট্রিয়ট হবে, দেশকে ভালোবাসবে, দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না। এবং ফাইনালি উই ওয়ান্ট, আমি এই কথা আগেই বলে শেষ করে দিচ্ছি, লাস্ট কথা, আমি কোনো লেজুর বৃত্তি চাই না।